হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা অনেক দিনেরই ভিডিও, মানে অনেক দিন আগেকার। তো ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করি। তো এখানে দেখো আমার বাবা কত বড় বড় গেঁড়ি নিয়ে এসেছে। তো এটাকে আমাদের এখানে গেঁড়িও বলে, আবার গুগলিও বলে। তো যাই হোক, এখানে দেখো ছোট ছোট হলে কি হয়, অনেকটা দেরি হয় বাঁচতে। আর এগুলো একটু বড় বড় আছে, তো তবু ঝপাঝপ হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো, তোমার ভালো করে দেখাচ্ছি, এখানে দেখো পুরো নড়ছে, মানে এখনো জ্যান্ত আছে। টাটকা নিয়ে আসা হয়েছে ওই কারণে। তো অনেকদিন ধরে মানে আমার খেতে ইচ্ছা করছিল, ওই জন্য বাবাকে বলেছিলাম, তো আমাকে এনে দিয়েছে। জানো তো এই অবস্থায় এখন অনেক কিছু খেতে ইচ্ছা করে, যেটা খেতে ইচ্ছা করবে সেটাই খেতে হবে, নাহলে নাকি নাহলে লাল পড়ে, এটা শুনেছি আর কি। তো কতটা সত্যি জানি না। তো এখানে দেখো ফাইনালি সব বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত হয়েছে। মানে বড় বড় সাইজ বলে আমরা তিনজনে মিলে নিয়েছি, মানে আমার মা নিয়েছে, ঠাম্মা নিয়েছে, বড় মা নিয়েছিল, সবাই মিলে নিয়ে আর কি খাওয়া হয়েছিল। তারপরেই দেখো বেলাতে চলে এসছে এখানে 20 টাকার জিনিস, মানে যা নেবে সব কিছু হরেক মাল 20 টাকা। মানে আমাদের বাড়ির সামনে কি না আসে না, সব কিছু আসে। আমার বাপের বাড়ি এখানে, কিন্তু আমার শ্বশুর বাড়ির ওখানে কিচ্ছু আসে না। আর একটু আওয়াজ হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নেবে, কেন আমি এটা পরে ভয়েস দিচ্ছি, তো বাড়িতে সবাই কথা বলছে। তো তার পরের দিনকে দেখো এখানে সকালবেলায় রেডি হয়ে গেছে, এখন বাজে কিন্তু 7:30। তো যাচ্ছি হচ্ছে একটু শ্রীরামপুর, কেন আমার একটু দরকার আছে। দরকার বলতে কি বলতো, আমার আধার কার্ডটা না, মানে জামাইবুদের ওখানে করেছিলাম, তোমাদের বলেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, মানে আমার দিদিদের বাড়ির ওখানে, কিন্তু ওইটা আর কি হয়নি। তো যাই হোক, কোনো কারণে আটকে গেছে। তো শ্রীরামপুর পোস্ট অফিসে গিয়ে করলাম। জানোই তো এই অবস্থায় বেশিক্ষণ দাঁড়াবো না, একটু পয়সা বেশি দিয়ে আর কি একের নাম করে তোমার দাদাভাই তাড়াতাড়ি করে নিয়ে এলো। তো দেখো এখন বাড়ি এসছে, আমাদের খালপাটটা দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা এখন বাইরে 11:30, এখন যাচ্ছি বাড়ি। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাবো। প্রচুর কষ্ট হয়ে গেছে, পুরো দিন কি শুনবো, আর ভালো লাগছে না। চান ফান পরে করবো, আর এখন মোটামুটি এসেই গেছে। আর এই জায়গাটা দেখতে মুখটা বেঁধে দিচ্ছি তোদের জন্য। আর এখানে হয়তো তোমরা লক্ষ্য করেছো আমি মুখটা চাপা দিয়ে আসছিলাম, কেন যেই পরিমাণে আর কি রোদ বেরিয়েছে না, এমনিতে তো কালো হয়ে যাবে, আর ওটা চাপা দিয়েছিলাম বলে একটু রোদটা কম লাগছিল, নাহলে কি বলবো মাথা ফাতা তেতে গেছিলো। আর এই অবস্থাতে তো আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, দরকারি জিনিসগুলো তো করতেই হবে। তো এখন বাড়ি আসছি। তারপরে দেখো দুপুরবেলা এখানে আমার একটা পার্সেল চলে এসছে পারফেল থেকে। তো আমি ওই যে রোজবারি ওয়াটার যেটা হয় না, ওইটা আর কি শেষ হয়ে গেছিলো চুলের, ওইটাই আর কি অর্ডার করেছি। তোমাদের মানে দেখিছি আনবক্সিংটা করার সময়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাকগে, এখানে দেখো আমার বাবা একটা পাখি নিয়ে এসছে, এটা কি পাখি জানি না, এদিকে বলছে বসন্ত পাখি, আবার একদিকে বলছে কাঠঠোকরা পাখি। তো যাই হোক, আমার ভাইকে দিয়েছিল, তারপরের দিনকে উড়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব বলতে মোটামুটি ভালো আছি। তো তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর একটু আওয়াজ হতে পারে, কেন পাখা চাইলে কথা বলছি, যা গরম ফেলেছে। আর এমনি বাইরেতে ঠাম্মারা গল্পও করছে, একটু ম্যানেজ করে নিও। আর বাইরে বেরিয়েছে বিশাল রোদ, কালকেও রোদের মানে তাপমাত্রাটা খুব বেশি ছিল, আজকেও মনে হচ্ছে হবে। তার কারণে সকাল সকাল চান করে নেবো। এখনো কিছু খাইনি, মানে থাইরয়েডের ওষুধটা খালি খেয়েছি সকালবেলা, আর ড্রাই ফ্রুট খেয়েছি, আর ওইগুলোই খাওয়া আছে এখনো পর্যন্ত। মানে মুড়ি ফুড়ি কিছু খাইনি, খাবো ওইটা মা সেবাটার দিক ঠাকুরের, তারপরে খাবো। আর ওদিকে ওষুধ ছিল, গ্যাসের ওষুধও ছিল খাওয়ার আগে, সেটাও খেলাম। কালকে গেছিলাম ডাক্তারখানায়, সেই ভিডিও আর করা হয় না, কেন শরীরটা 3 দিন ধরে খুবই খারাপ ছিল। আমি তোমাদের সামনে জন্য ভিডিও আনতে পারছি না, ভিডিও করতেও পারছি না, খুবই খারাপ ছিল। তো ওই কারণে কালকে ডাক্তারখানায় চেক আপে গেছিলাম। আর মানে আমি যে ডাক্তারকে দেখাই আর কি, সেই ডাক্তারখানায় গেছি। বললামই যে ড্রাই ফ্রুট খেয়েছি ব্যাস, আর ওষুধ খেয়েছি, এখনো খাওয়ার পরও ওষুধ আছে। আর যেটা মেন টপিক সেটা বলি, আজকে হচ্ছে 29শে মার্চ, মানে আজকে সূর্যগ্রহণ আছে। তাহলে বুঝতেই পারছো আমাকে কতটা সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, 2টো থেকে পড়ছে, 2টো কত 21 থেকে পড়ছে, 6টা কতই ছাড়বে, ঠিক আছে। এটা অনেকটা বড় একটা মানে কি বলবো সময়। তো আগের বার একটা এতক্ষণ ছিল না, কিন্তু এবার একটা বেশি, আর এবার একটা মানে দেখা যাক, কেন 2টোর পর মানে আমি তার আগে আমাকে খাওয়া দাওয়া করে নিতে হবে, না পারবো শুতে না কিছুই, ওই হাঁটা চলা মানে যেমন করে ঠাকুরের নাম নিয়ে। তো এইটাই আর কি জানি। এগুলো কিছু কিছু লোকেরা বিশ্বাস করে না, কিন্তু এই অবস্থায় আমার মতে বলে আমার বাচ্চার জন্য এটা করাটা খুবই দরকার। কেন সব সময় তো নয়, যেটুকুনি টাইমই হোক, যেটুকুনি ঘন্টা হোক, আমাকে মেনে চলাটা করলেই
মানে আমি যতটা মানবো আমার বাচ্চার ওপরে খুব মানে ভালোটাই পড়বে। তো এই মাসের মধ্যেই দুটো গ্রহণ হয়ে গেল। হোলির দিনকে একটা গ্রহণ গেছিলো, তোমরা অনেকেই জানো, সেইবারও গ্রহণটা মানা হয়েছিল। মানে সেই গ্রহণটা ছিল 11টা কত থেকে 1টা কত মিনিট পর্যন্ত, সেটা কমই ছিল। তো এবারে গ্রহণটা 2:21 থেকে 6টা কত মিনিট, মানে 6টা 14 মিনিট মনে হয়। তো এই কারণে একটু চিন্তা হচ্ছে, ঠাকুরকে ডেকে ডেকে থাকতে হবে, কিচ্ছু করার নেই। তা এগুলো তো মানতেই হবে না। তো তার আগে আমি খাওয়া দাওয়া চান সবই করে নেবো। আর এমনিতে যা রুগী হচ্ছে ব্যাপার, তো আগে মানে শরীরটা এখন এমনই খারাপ, এখন এইভাবেই হয়তো তোমরা ভিডিও দেখতে পাবে। তো এরকম করে কিছুটা ম্যানেজ করে না, বুঝতেই পারছো এই অবস্থা। আমাকে একা ভিডিও করা, একা এডিটিং, সমস্ত কিছুটা আমাকে একা করতে হয়। তোমরা দাদা ভাইয়ের কথা যদি বলো, ও কাজে চলে যায়, ওরও হয়ে ওঠে না। তোমরা দেখেছো আমি এখানে আছি, ওখানে আছি, কীভাবে বা করবে, তাই না? এডিট থেকে শুরু করে সমস্ত কিছু কাজটাই আমাকে করতে হয়। এবার শরীর খারাপ হলে সেটা তো আর করতে পারা যায় না। এমনিতে আমার 3 দিন বললাম না, কালকে পর্যন্ত শরীরটা খুবই খারাপ ছিল। আজকে তো শরীরটা তবু ঠিক আছে, আজই খারাপ হয়ে যাচ্ছে, মানে বলে করে তো হবে না। তো যাই হোক, আজকের দিনটা ভালো ভালো পার হয়ে যায়, এটাই ঠাকুরের কাছে মানে সবসময় ডাকছি। কেন বললাম তো, যে ঘন্টা যেন আমার ঠিকঠাক কেটে যায়, এটাই চাইবো যে তাড়াতাড়ি করে এই মানে তাড়াতাড়ি করে এই টাইমগুলো তাড়াতাড়ি কেটে যাক, তাহলে সব মিটে যাবে। আর সকাল সকাল তো চান ফান করবো। আর মা গেছে চা করতে, চাটা করুক, চাটা করা হয়ে গেলে খাবো। আর যতটা তোমাদের সাথে পারবো আজকে শেয়ার করবো। আগেরও কিছু ভিডিও আছে, তো সেটাও ভাবছি এর সাথে মানে ক্যাপচার করবো, কেন আগে আমি ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার ক্ষমতা আর হয়নি, বললাম না শরীর খারাপের জন্য। চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার মায়ের ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আজকে অনেকদিন পর ঠাকুরকে সেবা দিল, কারণ মায়ের অসুবিধা ছিল বলে কদিন ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছিল না। বাসনও সব মেজেছে পরিষ্কার করে। আর এখানে তো আমাদের গাছের রোজেরই অপরাজিতা ফুল হয়, যে কারণে প্রতিদিনই পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, একবারটা করা হয়ে গেলে খাবো। আর যতটা তোমাদের সাথে পারবো আজকে শেয়ার করবো। আগেরও কিছু ভিডিও আছে, তো সেটাও ভাবছি এর সাথে মানে ক্যাপচার করবো, কেন আগে আমি ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার ক্ষমতা আর হয়নি, বললাম না শরীর খারাপের জন্য। চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার মায়ের ঠাকুরকে সেবা দেওয়া গেছে। আজকে অনেকদিন পর ঠাকুরকে সেবা দিল, কারণ মায়ের অসুবিধা ছিল বলে কদিন ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছিল না। বাসনও সব মেজেছে পরিষ্কার করে। আর এখানে তো আমাদের গাছের রোজেরই অপরাজিতা ফুল হয়, যে কারণে প্রতিদিনই পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ একবার। আর আমি তো এখন দিতে পারবো না, আমাকে দিতে নেই। আর এদিকে দেখো, এখনই যদি রোদে এত খা করে, তাহলে বেলাতে কত পরিমাণে আমাদের মানে বাড়িতে রোদ হয় তোমরাই ভাবো, বুঝলে? মানে এখনই যদি এতটা রোদ, তাহলে বেলায় এই যে দৌড়টা দেখতে পাচ্ছ না, এই দৌড়টাতে পুরো ভাত উঠে চলে আসে। মানে এই যে আমাদের ঘরের দরজাটা যদি না দিই, মানে পাখার হাওয়াটাকে পুরো মানে আগুনের মতো করে দেয়, থেকে রোদটা আরো যেন বেশি চড়া লাগে। তো বন্ধুরা আবার চলে এলাম অনেকক্ষণ পর, একবারে চান করে। তো এই সব আমি চান করে এসে মুখে ক্রিম ফ্রিম মাখলাম, চুল ফুল আজকে সিঁদুর করলাম। এখন বাজে 10টা 20। তো মানে বললাম না আমাদের বাড়িতে রোদের জন্য আমাকে সকাল সকাল চান করে নিতে হয়। শুধু যে আজকে গ্রহণ বলে সেই কারণে নয়, প্রতিদিনই আমি মানে 10টার আগে চানটা করে নিই। কেন বললাম 10টার পর থেকে রোদের টেম্পারটা বেড়ে যায়, আর প্রচুর আমাদের বাড়ির রোদ, এই কারণে। তো এদিকে চানটা করে এখন পাখাটা মানে স্পিডে চাইলে দিয়েছি। এখন একটু পাখার হাওয়ায় বসবো। আর মা গেছে দোকানে, মা দোকান থেকে আসুক, তারপরে আমি মুড়ি খাবো। মুড়ি খেয়ে আবার ওষুধ আছে, মানে ওষুধের পর ওষুধ খালি খেয়েই যাও, সারাদিন খালি ওষুধ আর ওষুধ। যাকগে, মানে বাচ্চাটার জন্য তো আমাকে ওষুধ খেতেই হবে, তাই না? তো চলো আবার খাওয়ার সময় কথা হচ্ছে। এখন একটুখানি রেস্ট নিই, এইসবে চান ফান করে। আর দেখতে পাচ্ছি রোদের কত ঝলকানি পাও। ঠিক, চলো বন্ধুরা দেখো, এদিকে টক দই নিয়েছি। তো আমার টক দইটার কথা একটুও মনে ছিল না যে খেতে হবে, কেন রোজই টক দই খেতে বলেছে। টক দই খাওয়া নাকি খুব ভালো, মানে টক খেলে আর কি বাচ্চার মানে হাড়গুলো মানে শক্ত হয়। তো প্রতিদিন আমি একটা করে পাতি লেবুও খাই ভাতের সাথে। আর এদিকে দেখো, চলো খেয়ে নিই। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 1:45। তো আমি খেয়ে নিলাম, মা আমাকে খাইয়ে দিল, মাও খেয়ে নিয়েছে। তো বাবা নেই, কেন বাবা ডাক্তারখানায় গেছে। তো 2:25 থেকে পড়ছে গ্রহণটা, তো যে কারণে একটু খেয়ে এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো। কারণ এবার তার শুয়ে থাকতে পারবো না, হাঁটাচলা করতে হবে। তাই ভাবছি আগে একটুখানি শুয়ে নিই, তারপর তো আবার গ্রহণ স্টার্ট হয়ে যাবে। চলো একটুখানি রেস্ট নিই, আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর সেই খাওয়া দাওয়ার পর মানে উঠে কথা হয়েছিল। মানে কি বলবো, আর ভাল লাগে না, চোখে পুরো ঘুম, আর পা মানে কি বলবো, পা পুরো নটপট করছে। পায়ে যেন কি বলবো একটা যন্ত্রণা টাইপের হচ্ছে। কেন একভাবে ধরো বসে থাকলেও স্ট্রেট ভাবে পা ছড়িয়ে বসতে হচ্ছে, পা গুটোতে পারছি না। আবার হাঁটাচলা করতে করতে পা ব্যথা হয়ে যাচ্ছে। এখন বাজে 4:45, 6টায় 14ই ছাড়বে।
মানে কোনো কি বলবো, যদি এটা 5টায় মানে হয়ে যেত তবু এটা ঠিক ছিল। সেই 2:30 মানে 2:25 থেকে এখনো পর্যন্ত 4:45, এখনো আমাকে 1 ঘন্টার ওপরে বসে থাকতে হবে, ঝাড়াঝাড়া করতে হবে, না ফাঁকে বেরোতে পারছি না কিছু। নিচে দেখে বুঝতে পারছি আমার এত চোখে ঘুম, মানে শুতে ইচ্ছা করছে, কিন্তু বলে না এতক্ষণ কষ্ট করলে আমার 1 ঘন্টা তো কষ্ট করাই যায়, নাহলে ওইটার জন্য আফসোস হবে যে এতক্ষণ থেকেও আর 1 ঘন্টায় করলাম না। তো যাই হোক, ওর মুখ চেয়ে, আমার সন্তানের মুখ চেয়ে আমাকে তো এটা করতেই হবে, তাই না? চলো, আমার পরে তোমার সাথে কথা হচ্ছে একটু, মানে যখন সূর্যগ্রহণ কেটে যাবে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে আর এই সবে গ্রহণটা ছাড়লো, ছাড়তেই 5 মিনিট হবে গ্রহণটা ছাড়লো। ছাড়তেই আমি চোখে মুখে জল দিলাম, চুলটা আর কি বাঁধলাম, আর কি ফ্রেশ হলাম একটু। এখন একটু ভাবছি শুয়ে থাকবো, কেন আমার এমনি শরীরে কোনো কষ্ট হচ্ছে না, মানে দাঁড়িয়ে ছিলাম বলে না, আর পাগুলো স্ট্রেটভাবে রাখা ছিল বলে না, পাগুলো আমার বেশি কনকন করছে। আর মাও চা করতে গেছে, কেন খিদেও পেয়েছে। 2টোর সময়, 2টো বলবো না, 1:30টার সময় ভাত খেয়েছি, আর কিছু তো তারপর থেকে আর খেতে পারিনি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, চলো। তো এদিকে দেখো, তোমরা বলতে পারো যে প্রদীপ জ্বালছো কেন, তো এইটা ছিল কিন্তু শনিবার দিনকে। আমি জানি আমার ভিডিওটা অনেকটা লেট হয়েছে, কেন আমি শরীর খারাপের জন্য ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে আমি দিতে পারিনি রবিবারে, তো যার কারণে তোমরা ভিডিওটা দেখতে পাবে হচ্ছে মঙ্গলবার দিন। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো সেদিনকে ছিল শনিবার দিনকে, অমাবস্যাও ছিল, অমাবস্যা কাটার পরই কিন্তু সূর্যগ্রহণ পড়েছিল। সূর্যগ্রহণের পরেই কিন্তু এখানে যে শনিবার ছিল না, শনির একটা কি পড়েছিল আমি অতটা মনে পড়ছে না। তো সেই দিনকে আর কি 4 মুখো যে প্রদীপ হয় সেটা জ্বালাতে হয়, তো আমার কাছে 4 মুখো প্রদীপ ছিল না বলে আর কি 4টে প্রদীপ নিয়ে আমি এইভাবেই আর কি জ্বালিয়েছি। তো এটা নাকি করা খুবই ভালো, নাকি শনি অনেক কিছু কেটে যায়, মানে মনের কামনা ইচ্ছা মানে পূরণ হয় আর কি। তো আমিও আমি জানি অনেকেই হয়তো এটা জ্বালিয়েছে, আমি অনেকেই দেখেছি, সবাই অনেকেই করেছে, বেশিরভাগ লোকেরাই করেছে এটা। তো আবার তার মধ্যে ভেবে নাও আমিও একজন আছি, করবো তো বটে, তাই না? তো যাই হোক, এটা প্রদীপগুলো জ্বাইলে তারপরে আমার মনের যা ইচ্ছা ছিল সেটাই আমি ভগবানের কাছে আর কি চাইলাম। তো দেখতেই পেলে প্রদীপগুলো সব ঠিকঠাক করে রাখলাম। তো প্রদীপ নেই, যে কারণে আমাকে 4টে প্রদীপ দিয়ে আর কি ওইভাবে সাজাতে হলো। সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ঠিক টাইম হলে তখন প্রদীপগুলো জ্বালবো। আর তোমরা এটা বলতে পারো যে কেন, কিসের জন্য, তো অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানে। আজকে যেমন ছিল সূর্যগ্রহণ, তেমনই কিন্তু আজ শনিবার, মানে শনিদেব, মানে যে বড় বাবাকে আমরা বলি। তো ফোনে দেখলাম যেটা, জীবনে আমরা অনেক কিছু ভাবি করব না, কিন্তু কিছু কিছু কাজ জীবনে করলে কিছু হলেও পূরণ হয়, সবটা না হলেও। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে নাকি এরকম 4টে প্রদীপ জ্বাললে, কিংবা 4 মুখো প্রদীপ জ্বাললে, জেলে কটা 8টা কত মানে পড়ছে কি একটা, তো ওইটা জেলে আর কি বাড়ির চৌকাঠের কাছে রাখলে নাকি মানে অনেক কিছু, মানে যেটাকে বলা যায় বিপদ আপদ, এগুলো কেটে যায়। ঠাকুরের জিনিস তো, তাই বেশি আর কি আমার ভালো লাগলো শুনে, যেই কারণে করা। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন তো দেখলেই, মানে গ্রহণটা কাটতে আমি খেলাম, মা মুড়ি চা নিয়ে এলো। মানে কোনো কি বলবো, যদি এটা 5টায় মানে হয়ে যেত তবু এটা ঠিক ছিল। সেই 2:30 মানে 2:25 থেকে এখনো পর্যন্ত 4:45, এখনো আমাকে 1 ঘন্টার ওপরে বসে থাকতে হবে, ঝাড়াঝাড়া করতে হবে, না ফাঁকে বেরোতে পারছি না কিছু। নিচে দেখে বুঝতে পারছি আমার এত চোখে ঘুম, মানে শুতে ইচ্ছা করছে, কিন্তু বলে না এতক্ষণ কষ্ট করলে আমার 1 ঘন্টা তো কষ্ট করাই যায়, নাহলে ওইটার জন্য আফসোস হবে যে এতক্ষণ থেকেও আর 1 ঘন্টায় করলাম না। তো যাই হোক, ওর মুখ চেয়ে, আমার সন্তানের মুখ চেয়ে আমাকে তো এটা করতেই হবে, তাই না? চলো, আমার পরে তোমার সাথে কথা হচ্ছে একটু, মানে যখন সূর্যগ্রহণ কেটে যাবে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে আর এই সবে গ্রহণটা ছাড়লো, ছাড়তেই 5 মিনিট হবে গ্রহণটা ছাড়লো। ছাড়তেই আমি চোখে মুখে জল দিলাম, চুলটা আর কি বাঁধলাম, আর কি ফ্রেশ হলাম একটু। এখন একটু ভাবছি শুয়ে থাকবো, কেন আমার এমনি শরীরে কোনো কষ্ট হচ্ছে না, মানে দাঁড়িয়ে ছিলাম বলে না, আর পাগুলো স্ট্রেটভাবে রাখা ছিল বলে না, পাগুলো আমার বেশি কনকন করছে। আর মাও চা করতে গেছে, কেন খিদেও পেয়েছে। 2টোর সময়, 2টো বলবো না, 1:30টার সময় ভাত খেয়েছি, আর কিছু তো তারপর থেকে আর খেতে পারিনি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, চলো।
তো এদিকে দেখো, তোমরা বলতে পারো যে প্রদীপ জ্বালছো কেন, তো এইটা ছিল কিন্তু শনিবার দিনকে। আমি জানি আমার ভিডিওটা অনেকটা লেট হয়েছে, কেন আমি শরীর খারাপের জন্য ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে আমি দিতে পারিনি রবিবারে। তো যার কারণে তোমরা ভিডিওটা দেখতে পাবে হচ্ছে মঙ্গলবার দিন, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো সেদিনকে ছিল শনিবার দিনকে, অমাবস্যাও ছিল। অমাবস্যা কাটার পরই কিন্তু সূর্যগ্রহণ পড়েছিল। সূর্যগ্রহণের পরেই কিন্তু এখানে যে শনিবার ছিল না, শনির একটা কি পড়েছিল আমি অতটা মনে পড়ছে না। তো সেই দিনকে আর কি 4 মুখো যে প্রদীপ হয় সেটা জ্বালাতে হয়। তো আমার কাছে 4 মুখো প্রদীপ ছিল না বলে আর কি 4টে প্রদীপ নিয়ে আমি এইভাবেই আর কি জ্বালিয়েছি। তো এটা নাকি করা খুবই ভালো, নাকি শনি অনেক কিছু কেটে যায়, মানে মনের কামনা ইচ্ছা মানে পূরণ হয় আর কি। তো আমিও আমি জানি অনেকেই হয়তো এটা জ্বালিয়েছে, আমি অনেকেই দেখেছি, সবাই অনেকেই করেছে, বেশিরভাগ লোকেরাই করেছে এটা। তো আবার তার মধ্যে ভেবে নাও আমিও একজন আছি, করবো তো বটে, তাই না? তো যাই হোক, এটা প্রদীপগুলো জ্বাইলে তারপরে আমার মনের যা ইচ্ছা ছিল সেটাই আমি ভগবানের কাছে আর কি চাইলাম। তো দেখতেই পেলে প্রদীপগুলো সব ঠিকঠাক করে রাখলাম। তো প্রদীপ নেই, যেই কারণে আমাকে 4টে প্রদীপ দিয়ে আর কি ওইভাবে সাজাতে হলো। সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ঠিক টাইম হলে তখন প্রদীপগুলো জ্বালবো। আর তোমরা এটা বলতে পারো যে কেন, কিসের জন্য, তো অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানে। আজকে যেমন ছিল সূর্যগ্রহণ, তেমনই কিন্তু যে শনিবার, মানে শনিদেব, মানে যে বড় বাবাকে আমরা বলি। তো ফোনে দেখলাম যেটা, জীবনে আমরা অনেক কিছু ভাবি করব না, কিন্তু কিছু কিছু কাজ জীবনে করলে কিছু হলেও পূরণ হয়, সবটা না হলেও। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে নাকি এরকম 4টে প্রদীপ জ্বাললে, কিংবা 4 মুখো প্রদীপ জ্বাললে, জেলে কটা 8টা কত মানে পড়ছে কি একটা। তো ওইটা জেলে আর কি বাড়ির চৌকাঠের কাছে রাখলে নাকি মানে অনেক কিছু, মানে যেটাকে বলা যায় বিপদ আপদ, এগুলো কেটে যায়। ঠাকুরের জিনিস তো, তাই বেশি আর কি আমার ভালো লাগলো শুনে, যেই কারণে করা। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন তো দেখলেই মানে গ্রহণটা কাটতে আমি খেলাম, মা মুড়ি চা নিয়ে এলো, খেলাম। কেন প্রচুর খিদে পেয়েছে, কেন এখন তো আমি আর একা নেই, এখন আমি 2জন আছি। ওরও তো খিদে পাচ্ছে, যেই কারণে অনেকক্ষণই সময় ছিল, 3.5 ঘন্টা গ্রহণটা ছিল, মুখের কথা নয়। একদম 2:25 থেকে একদম 6:14 পর্যন্ত। তো এইভাবে কথা বললে বড্ড হাতটা কনকন করে। তো যাই হোক, এখন 7:30 বেজে গেছে, 8টা কত পড়ছে, তখন মানে প্রদীপগুলো জ্বালবো, তোমাদের সবটা শেয়ার করব। তো চলো, আজকে হয়তো আমি ভিডিওটা এডিট দেখে নিও। আর যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। এটা বলেই দিচ্ছি, এই ভিডিওর সাথে আগের আমার কিছুটা ক্যাপচার আছে, সেই ভিডিও আমি অ্যাড করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, বসে বসে নেট পালিশ পরলাম, কি করব, কোনো কাজ নেই, ভাবলাম একটু নেট পালিশ পরে এই দেখো পরলাম। তো চলো, অনেকক্ষণ বক বক করছি, আমার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখো আমি জেলে দিচ্ছি এখন, মানে প্রদীপগুলো 8:14-তে পড়বে, ঠিক আছে, আমি তখনই দিয়েছি। আর যতটা আর কি জানি যে প্রদীপগুলো জেলে আর কি মানে আমার যে মনের যে ইচ্ছা সেটা নাকি বললে কিছুটা, মানে জানি না কতটা মানে পূরণ হবে আর কি, ইচ্ছাটা পূরণ হবে। তো করেছি, দেখা যাক ভগবান কি পূরণ করে জীবনে। অনেক কিছুই সবার জীবনে ইচ্ছা থাকে, অনেক কিছুই শখ থাকে, জীবনে অনেক কিছু দুঃখ থাকে, সেইগুলোই আমরা ঠাকুরের কাছে চাই, ঠিক আছে, ভগবানের কাছে আমরা চাই। তো দেখা যাক ভগবান কতটা কি করে। তো তোমার তো বললামই আমার কাছে 4 মুখো প্রদীপ নেই, যেই কারণেই আমাকে 4টে প্রদীপ দিয়ে করতে হয়েছে। বা তোমরা অনেকেই বলতে পারো যে হয়তো এরকম প্রদীপে হবে না, কিন্তু না বন্ধুরা, আমি দেখেছি যাদের কাছে নেই তারা এরকম 4টে প্রদীপ মানে ওইভাবেই সাজিয়ে, যেমন আমি থালায় দিচ্ছি আর কি, এইভাবে দিলে নাকি হবে, ঠিক আছে। ঠিক মানে দোরগড়ার মানে মধ্যিখানেও দিতে পারো, ধারেও দিতে পারো, আমি ধারে দিয়েছিলাম। আর একটু আওয়াজ হবে কেন বলেই তো দিলাম, আমাদের বাড়ি মানে সবাই কথা বলছে, একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো আমি আবার ভালো করে সাজিয়ে দিচ্ছি, তোমার মা একটু বলে দিচ্ছিল যে সুন্দর করে দে, ওই জন্য আমরা ওইটাই করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। 3 দিনের ভিডিও আছে, তোমরা একটু দেখে নিও। আর বলেই দিলাম এই ভিডিওটা আসতে একটু লেট হলো, আমি বুঝতেই পারছি, কেন বুঝতেই পারছো মানে শরীরটা ভালো ছিল না, যে কারণে এডিটিং করতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই বলবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।